হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। অনেক আওয়াজ। আমরা চলে এসেছি শোভা বাজার শ্যুট করতে। আবারও দীপ্তি আর নিশানি। আমাদেরকে এরকম লাগছে দেখতে। ও আচ্ছা, কৌস্তবকে একটু পরে দেখাচ্ছি, ও আসছে। আমরা বেরিয়েছি গেট নাম্বার 2 থেকে ফ্রম শোভা বাজার। এখন আমরা যাচ্ছি ঘাটে। হ্যাঁ চলো, কমেন্ট করে জানাও কেমন লাগছে এই যে কৌস্তব। লেটস গো। শোভাবাজার মেট্রো থেকে রাস্তা ক্রস করে আমরা পেয়ে গেছিলাম একটা অটো করে নেমে পড়েছি আমরা শোভাবাজার ঘাটেই। এখন এগিয়ে যাচ্ছি আর আমাদের লোকেশন খুঁজছি, প্রপার একটা ঘাট যেখানে আমরা অ্যাটলিস্ট একটা টেক নিতে পারবো। প্রচণ্ডই রোদ, তাই ছাতা ছাড়া প্রবলেম। ফার্স্ট রাউন্ড অফ টেক ইজ ডান। জানি না এখনো কতগুলো রাউন্ড আছে, ফার্স্ট রাউন্ড তো বলে দিলাম। আমাদের পা পুরো ছাড়খাড় হয়ে গেছে সেটা। হ্যাঁ অ্যাকচুয়ালি কি আর করা যাবে, গরমকালে আউটডোর শ্যুট মানে এই ব্যাপারগুলো হবে, কিছু করার নেই। সবাই মোটামুটি একটা টেক দিয়ে একটু ডাউন, বাট উই আর গ্যাদারিং এনার্জি। এখনো আমি অনেকক্ষণ নেচে নিতে পারবো। হ্যাঁ অনেক নেচে নিতে পারবো, কিন্তু পায়ের নিচটা না পুরো জ্বলে যাচ্ছিল ওখানে। আমাদেরকে পুড়িয়ে দিচ্ছে আমাদের, ট্রাই হবে। হ্যাঁ একটু পরে। যাই হোক, এখন আমরা এসেছি হচ্ছে ওই ঘাট, এটা কুমারটুলি ঘাট দিয়ে আমরা এখন ওই যেখানে ঠাকুর গড়ে কুমারটুলি ওখানেই যাচ্ছি। হ্যাঁ অলিগলি আমি কিছুই জানি না, উই আর ফলোইং কৌস্তব। আমাদের বডি আরো স্ট্রেচিং করতে হবে, মানে হালকার বুদ্ধি করছি আমরা। হ্যাঁ মানে এরকম ভাবে, যেরকম ভাবে দৌড়ায় টিরিং টিরিং করে ওরকম, মানে নিজে। আমরা কি করবো, মানে ডান্স করবো। এই সবগুলোকে ওদিকে রাখো। চলো রেডি। লোকেশন সেকেন্ড টেক ইজ ডান। সেকেন্ড টেক না, টেক তো কয়েকশো হয়ে গেছে। সেকেন্ড লোকেশন ইজ ডান। একটা প্যারাগ্রাফে দুইটা হইছে। এবার কয়টা টেক আমি জানি না, কেউ জানে না, ভগবানই জানে একমাত্র। এবার থেকে ওই একটা আনে না, টেক 1। ওরে বাবা রে, কি বলে ক্ল্যাপার। বাহ, ক্রক্সের সাথে গ্রিন শাড়ি হেভি লাগছে। আবার ও তোরও সেম। বাহ, বোন 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 বোন, বুঝলে। তারপর এটা হচ্ছে আমাদের থার্ড লোকেশন, থার্ড না ফোর্থ লোকেশন, ফোর্থ না, একটা গঙ্গার ওখানে, সেকেন্ডটা সিরিজ কাছে, এটা থার্ড, তারপরে এখানে, তারপরে ফোর্থ। থার্ড লোকেশন কমপ্লিট। হ্যাঁ এবার শুধু বিরল নেব, তাই তো। আহারে ঈশানী সব থেকে খতরনাক, সব থেকে খতরনাক মানে সব থেকে বেশি টেক ঈশানী। না হাসছি কেন আমি, কেন বেশি ক্যাজুয়াল হয়ে গেছে। হ্যাঁ কেন তোর মতো রাগ করা উচিত, তাই আমি ওইখানে খুব সুন্দর ফটো উঠতো। আবার কোথায় কেন সব তারা এটা হচ্ছে সেই ভাইরাল ট্রামের চায়ের দোকান। দেখো কারা কারা এসেছে এখানে প্রমোশনে। আমরাও এসেছি আজকে, অনেক লোক এসেছে। চা খেতে খেতে শর্ট নেবে তো কৌস্তব? আমাদেরকে এরকম প্রকার লাগছে, দেখে নাও। হ্যাঁ একটু রোদে আসি তাহলে একটু পদের লাগছে। ছবি তুলি আমরা, ভালোই লাগছে। ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না। কৌস্তব আমরা এখানে চলো শুট করি। ওটা একটা স্টোরি থাকতে হবে যে হ্যাঁ একটা তুমি এটা কি চলছে, এটা হ্যাঁ একে দেখা যায় না কেন? এই তো হাই, ওটা দেখা যায় না কারণ গ্লাসটা ওরকম বাজে গ্লাস, এটা প্রাইভেসি গ্লাস। সিনেম্যাটিক সবাই ব্লার। আমরা আইফোন দিয়ে একটা ভিডিও শুট করব আর কি। আরে
এটা হচ্ছে আমাদের রিলটা একটা কাজ করব, এই সিঁড়িতে করব। হ্যাঁ ইজি হবে, দুজন ওপরে দাঁড়াবো, আমি সিঁড়িতে দাঁড়াবো, বা এরকম, বা তোরা সিঁড়িতে দাঁড়াবি, আমি এখানটায় দাঁড়াবো, ভালো লাগবে। এইখানটায় জায়গা আছে, হয়ে যাবে। আর নিচেও আছে। ওকে লেটস গো। দাদা বলছি নমস্কার। আমাকে আমরা পুরো বোন বোন বলে। হ্যাঁ আমাদের মুখটা আর প্রযুক্তকে আমি তো প্রথমবারে ঢুকে মনে করছিলাম তিন বোন। ও হ্যাঁ বোনই তো তোরই না ভাই। বোন স্যারকে প্রযুক্তা চন্দ, ভাবতো কি চন্দ্রজা চন্দ নাম আছে, মানে চন্দ্র। নমস্কার বন্ধুরা। হ্যাঁ নমস্কার বন্ধু, নমস্কার দাদু না। রেডি নমস্কার সকলকে। রেডি এরকম করি, এই না। রেডি 1 2 3 স্টার্ট। সবাইকে প্রণাম জানাই, বড় একটা ডায়লগ দিবে না, আমরাও বলবো না। নমস্কার সকলকে। হ্যাঁ নমস্কার সকলকে, বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা তো শেষ হবে না, এটা দিয়ে শুরু করি। চল শুরু করেই শেষ। রেডি 5 6 7 স্টার্ট। নমস্কার, বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার দেখতে খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু নৃত্যা চ্যানেল। বাই। হয়েছে দাদা বলছে এত কিছু করে হেভি হয়েছে। ক্যামেরাটা নাও। ও আমি নাই ভাবছি কি হচ্ছে, বুঝতে পারছি। আমাদের এখন ডান অ্যান্ড ডাস্টেড। 4:30 বলেছিলাম, পুরো 4:30 আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম। আমরা একদম টাইমে। হ্যাঁ লেট করে বেরোনোর পরও টাইম। আজকের কাজটা খুব ভালো হয়েছে। হ্যাঁ এবার ভালো। আউটকামটা এবার দেখতে হবে কতটা কি হয়। সব এডিট করছে, ভালো করার চেষ্টা করি। আসে না কিছু, না আসে না কিছু বলছে। কি চাই তোর? আর কথা বেরোচ্ছে না, অনেকগুলো ব্যাগ গিয়েই এখন আমার ক্লাস আছে, এরও ক্লাস আছে। এ তো ক্লাস করে এসেছে। আছে, ও আবার আছে। হ্যাঁ আসছে। বাহ 5:30 দিকে যাবো, কারণ দিন পড়া কমে। তো আগের সপ্তাহে আমাদের এক্সাম হয়েছিল, তোমরা অনেকেই জানো। তার জন্য এই সপ্তাহে স্যাটারডে ছুটি আছে, বাট আমি প্রাইভেট ক্লাস রেখেছি। তো প্রাইভেট ক্লাস করিয়ে আমি মা বাবা একটু বাজারে বেরোবো। আপনার 7 থেকে 800 টাকার মধ্যে বের করুন, ভালো মাল, কম দাম। কি হলো আমার আফটার শুটের এরকম মেসড আপ খাট, এটাকে এবার ঠিক করতে হবে। মা ও কি লাগছে আজকে, জানি না কেন এত টায়ার্ড লাগছে, নিজেকে একটু দেখাই। Yes, here I am. Very tired. কিছু হলেই ভাই এরম করে দিই, হ্যাবিট হয়ে গেছে। এনিওয়ে আমরা গেছিলাম একটু বাজারের দিকে, জানোই তোমরা, দরকার ছিল, কেনাকাটি ছিল, করে ফিরলাম। কি কিনেছি সেটা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে জানতে পারবে। বাট বাবার একটা পাঞ্জাবি কিনেছি, তোমরা দেখলে। আমরা পাঞ্জাবি মহলে গেছিলাম, পাঞ্জাবি হাউসে গেছিলাম। তো ওখান থেকে বাবার একটা পাঞ্জাবি কিনেছি। তো তারপর একটু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়াটা ভাবলাম রেকর্ড করব, তারপরে আর করতে পারিনি, খাওয়াতেই ফোকাস করেছিলাম। কিছু না তেমন, ভেজিটেবল চপ আর মিল্কেট মিষ্টি খেয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো কালকে আমি ব্লগটাকে শেষ করতে ভুলে গেছিলাম। আজকে সানডে তাও বিকেলবেলা। তো এখন ব্লগটাকে আমি শেষ করতে এসেছি। আর কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই।
এই যে তোমরা দেখো যে আমি অফিস করছি, শ্যুট করছি, সব সময় হয়তো টাইম পাচ্ছি না এখন শ্যুট করতে, বাট যেটুকু টাইম পাচ্ছি ব্রেক না নিয়ে ওটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছি। বাট তোমরাও আছো আমার সাথে, সাপোর্ট করছো। আর আমি এখন রিসেন্টলি আমার স্টুডেন্টসদের সাথেই শ্যুট করছি। ওরাও অনেক খাটে আমাদের, মানে এই শ্যুটের পেছনে ওদেরও অনেকটা ভূমিকা আছে। বাট ওদের সাথে আমি যেভাবে মেলামেশা করি, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি অ্যাজ এ টিচার হিসাবে ওদের সাথে এরকম বন্ধুর মতো কেন মেলামেশা করি, বা আমি কি ওদেরকে বকা দিই না বা এরকম কিছু করি না। এরকম কিছু কমেন্ট আমি দেখতেও পেয়েছিলাম আমার আগের আই গেস কোনো একটা ভ্লগে, যে বন্ধু মানে স্টুডেন্টসদের সাথে কি করে আমি এতটা মিলে গেছি বা ওদের সাথে আমি ওদের মতো হয়েই সব কিছু পরিচালনা করি। একটা কথা বলতে চাই যে ওরা আমার স্টুডেন্টস, মানে দে আর আ পার্ট অফ মাই ফ্যামিলি, মানে ওদেরকে আমি ফ্যামিলির মতোই ট্রিট করি। আমার যদি ছোটো কোনো বোন থাকতো আমি হয়তো এরমভাবেই ট্রিট করতাম। ওরকম বকে ঝোঁকে বা জোর করে আমি কিছু করতে চাই না, ওদেরকে বন্ধুর মতোই আমি ট্রিট করতে চাই। আর যাতে ওরা আমার সাথে খুব ওপেন থাকে, ওরা শেয়ার করতে পারে সব কিছু, সেরকমই আমি একটা স্পেস রাখি বিটুইন মি অ্যান্ড মাই স্টুডেন্টস। সে আমার স্টুডেন্টস আমার থেকে যতটাই ছোট হোক কিনা, বাট আমি ওদের সাথে বন্ধু হিসাবেই ট্রিট করি। আর ওরা মানে ওদের প্রতি আমার অনেকটাই আশা ভরসা আছে যে ওরা এই যে জিনিসটা আমি ওদেরকে দিতে চাইছি, এই যে আন্তরিকতাটা বা এই যে স্পেসটা আমি ওদের জন্য ক্রিয়েট করেছি, আই এম ভেরি শিওর যে ওরা যথেষ্ট রেসপন্সিবল, ওরা এটার মান মর্যাদা সব কিছু রাখবে। আর ছোট থেকে অনেককে আমি বড় হতে দেখেছি, মানে ওরা যখন মেবি ক্লাস 2-3-তে পড়তো, এখন সবাই 7, 8, 9, 10 এরকম উঠে গেছে। তো ওই অবস্থা থেকে আমি ওদেরকে দেখছি। আর সবকটা বাচ্চাই খুব ভালো, মানে ওদের পরিবার, আমার স্টুডেন্টস, ওরা অ্যাকচুয়ালি খুব ভালো। আর তোমরা ওদের জন্য অনেক অনেক প্রে করো যাতে ওরা বড় হয়ে অনেক অনেক উন্নতি করতে পারে। আমি একটা মাধ্যম, ওদেরকে যতটা পারবো আমি এগিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা, তোমাদের সব প্রেয়ার্স যত আছে প্লিজ ওদের জন্য রেখো। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতেও খুব ভালো লেগেছে। আমি জানি অফ টপিকে একটু কথা বলে ফেললাম, বাট যেহেতু আমি কিছু কমেন্ট রিসিভ করেছিলাম ওই জন্য আমি আমার আর আমার স্টুডেন্টসের মধ্যে কীরকম সম্পর্ক সেটা একটু বিস্তারিতভাবে তোমাদেরকে বলে দিলাম। হোপফুলি তোমাদের ভিডিওটা বোরিং লাগেনি, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে জানো কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, তার সাথে কমেন্ট করতে ভুলবে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।